তো আপনিও কি 2024 সালে একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন যেখানে আপনি ভিডিও এডিট নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনি যদি ভেবে থাকেন ভিডিও এডিটিং এ শুধু ভিডিও ক্লিপ ও কিছু ফটো অ্যাড করে এবং কিছু ট্রানজেকশন লাগিয়ে আপনার ভিডিও ভাইরাল করবেন বা আপনার চ্যানেল গ্রো হবে, তো এটা সম্ভব না জনাব, কারণ এটা 2024 আর কমিউনিকেশনও খুব টাফ। এই জন্য আপনার ভয়েসের উপর এবং ভিডিও এডিটের উপর ফোকাস করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে ভিডিও এডিট শিখাবো, ভয়েস এডিট সহ। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি এই ভিডিওটি দ্বারা আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এই জন্য আপনারা একটা সিম্পল ভিডিও দেখতে পারেন। ম্যাগনিফাই গ্লাস ইফেক্ট, টেক্সট বিহাইন্ড, জুম ইফেক্ট, ভিডিওটা ভালো লাগছে? চাইলে আপনি এভাবে ভিডিও এডিট করতে পারেন মোবাইল দিয়ে। আর এই সেম ভয়েস অ্যাডভান্স এডিটিং শিখাবো মোবাইলের ক্যাপকাট দিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও এডিটিং এর সর্বপ্রথম আমাদের ভয়েস অ্যাড করতে হয়। এজন্য ভয়েস রেকর্ড করে এডিটিং করার পুরো প্রসেসটি আগে জেনে নিন। কিন্তু আগেই বলে রাখি, আমার কোনো মাইক্রোফোন নেই, আমি আমার ফোন দিয়েই রেকর্ড করি। কিন্তু অনেক ক্রিয়েটর লেক্সাস অডিও, অ্যাডোবি পডকাস্ট, প্যান ল্যাব ইউজ করে, কিন্তু আমি আপনাদের শুধু অ্যাডোবি পডকাস্ট থেকে এডিটটা শিখাবো। তো চলেন এখন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো ফার্স্টে আমি আপনাদেরকে ভয়েস এডিটটাই শেখাচ্ছি। প্রথমে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, উপরে একটা সার্চ বার দেখতে পাবেন, সার্চ বার ট্যাপ করে দিবেন, এখানে অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করে দিবেন। তো এখানে অ্যাডোবি পডকাস্টের অফিসিয়াল ওয়েবসাইটটি প্রথমে চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে ইনহ্যান্স স্পিচ, তো এখানে নিচে লেখা আছে গো টু ইনহ্যান্স স্পিচ, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে চুজ ফাইলে গিয়ে আপনি আপনার অডিওটা এখানে আপলোড করে দিতে পারেন। আপলোড করে দেওয়ার পর এখানে ভয়েসটা ইনহ্যান্স হয়ে আপনার কাছে চলে আসবে। তো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ইনহ্যান্স ভয়েসটা। আর এখন যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটাও কিন্তু এই অ্যাডোবি পডকাস্ট থেকে ইনহ্যান্স করা। তো সহজেই ভয়েস এডিটটা তো শেখা হয়ে গেল। তো এখন চলুন আমরা ভিডিও এডিটে চলে যাই। ওকে, আমরা ভিডিও এডিটের জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা চলে আসলাম। চলে আসার পর আমি প্রথমে আপনাদের ম্যাগনিফাই গ্লাস ইফেক্ট এডিটিংটা শেখাবো। তো নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করে প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখানে আমরা একটা ওভারলি নিব, যেটার উপর আমি ম্যাগনিফাই গ্লাস ইফেক্টটা বসাবো। তো সেই জন্য আমরা এখানে ওভারলি এই অপশনটা একটা ক্লিক করব, অ্যাড ওভারলি, এখানে চলে আসবো। তো এখান থেকে আমি ফটোটা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোটা চলে আসছে। তো বড় করে দেওয়ার পর আমরা ভিডিও শুরুতে চলে আসবো। শুরুতে চলে আসার পর আমরা যে একটু আগে ওভারলিটা নিয়েছি সেই ওভারলিটার উপর একটা ক্লিক করে দিব, চলে আসবো এখান থেকে মার্কস অপশনে। তো এখান থেকে মার্কস অপশনে আসার পর আমরা এখান থেকে সার্কেল এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আমরা এখানে এটা সেট আপ করে দিব। তো এটা সেট আপ করে দেওয়ার পর আমরা এখানে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব। সেজন্য এই যে একটা কি ফ্রেমের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ভিডিওটা সামনে টানবো, আর আমরা যেটুকু গ্লাস ইফেক্টে দেখাতে চাই জাস্ট সেটুকু এখানে আমরা টেনে টেনে দিব। তো আমি এরকমটা করে নিচ্ছি, আপনারাও যেটুকু দেখাতে চান জাস্ট সেটুকু এরকম করে টেনে টেনে দিবেন। আর এখানে আপনি যখন এটা নাড়াচাড়া করবেন, আপনার নিচে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। ওকে, আমার অ্যাড করা শেষ। এখন আমাদের দরকার পড়বে ম্যাগনিফাই গ্লাসটা অ্যাড করা। তো সেই জন্য আমরা এখান থেকে অ্যাড ওভারলি এই অপশনটা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার আমার ম্যাগনিফাই গ্লাস যেটা আছে সেটা আমি এখানে অ্যাড করে নেব, পিএনজিটা। তো আপনারা এই ম্যাগনিফাই গ্লাসটা যদি গুগলে সার্চ করেন ম্যাগনিফাই গ্লাস পিএনজি, তো সেখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন ইজিলিভাবে। তো এখন আমরা এটা এখানে বসিয়ে দেব, প্রথমে যেখানে আসছিল তো সেখানে আমরা এটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের যে ভিডিওটা যতটুকু জাস্ট ততটুকু আমরা এটা টেনে দিব। তো টেনে দেওয়ার পর ভিডিও শুরুতে চলে আসব। তো এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব, দেন তারপর আমাদের এটা যেখানে গিয়েছে সেখানে আর একটা কি ফ্রেম অ্যাড করব। তো এখানে আপনাদের সুবিধার্থে আমি একটা টিপস দিয়ে রাখি। তো এই যে ব্রেকিং নিউজ একটা ফটো অ্যাড করেছি, এখানের যেখানে যেখানে আমি কি ফ্রেম অ্যাড করেছি ম্যাগনিফাই গ্লাসের সেখানে সেখানে একটা কি ফ্রেম অ্যাড করব। তো সেজন্য আমরা জাস্ট এটা এরকম টেনে দিলেই কি ফ্রেমটা অ্যাড হয়ে যাবে। আমাদের এই গ্লাসটার থেকে কিন্তু নিচের গোল্লাটা বড়, তো সেজন্য আমরা একটু জুম করে দিব। তো এরপর আমরা আবার ব্রেকিং নিউজ এই ফটোটার উপর একটা ক্লিক করব, দেন এখানের যে জায়গায় কি ফ্রেম আছে তো আমরা এখানেও সেই কি ফ্রেম অ্যাড করে দিব। তো এভাবে আমি অ্যাড করে নিচ্ছি, আপনারাও এভাবে অ্যাড করে নেবেন। জাস্ট ব্রেকিং নিউজ যে ফটোটা আমরা ওভারলিটা নিয়েছি সেখানের যেখানে যেখানে আমরা কি ফ্রেম অ্যাড করেছি এই ম্যাগনিফাই গ্লাস ফটোটার সেখানে সেখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। ওকে, ডান। এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি।
তো আমাদের ম্যাগনিফাই গ্লাস ইফেক্ট ভিডিও রেডি। এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য এখানে এক্সপোর্ট এই অপশনটা একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, এখানে যে আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু কোনো জুম ইফেক্ট নেই, শুধু সিম্পলি একটা ভিডিও। তো এখানে আমি জুম ইফেক্টটা কিভাবে বসাতে পারি ক্যাপকাটের মাধ্যমে ন্যাচারালভাবে, তো সেটা দেখাচ্ছি। তো সেজন্য আমরা ভিডিওটা প্রথমে একটু প্লে করব, প্লে করার পর স্টপ করব। তো এখানে আমি একটু জুম ইফেক্ট লাগাবো, সেজন্য ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব। এখানে এই যে একটা কিফ্রেম অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, দেন একটু সামনে গিয়ে তো আপনি এই ভিডিওটা একটু জুম করে দিবেন। জুম করে জাস্ট যেটুকু দেখাতে চান সেটুকু এখানে নেবেন। তো আমি জুম করে দিচ্ছি। তো এখানে কিন্তু এটুকু জুম হয়েছে। দেন আবার আপনি একটু সামনে যাবেন, প্লে করে সামনে যাওয়ার পর নর্মাল অবস্থায় আনার জন্য আবার একটা কিফ্রেম অ্যাড করবেন। দেন আবার একটু সামনে গিয়ে আবার সেই নর্মাল অবস্থায় নিয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি যে এই ভিডিওটা কীরকমভাবে জুম হয়ে এসেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার ভিডিওতে জুম ইফেক্টটা লাগাবেন ক্যাপকাটের মাধ্যমে। তো এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি একটা লোক হেঁটে যাচ্ছে। তো এখন আমি এখানে কিছু টেক্সট ইফেক্ট বসাবো, জাস্ট এই সাবজেক্টটার পিছনে সামনে আর কি, এটার উপরে লেখাটা আসবে না। আমরা সাধারণভাবে যদি কোনো লেখা লিখি তাহলে কিন্তু এটার উপরে চলে আসে লেখাটা, কিন্তু আমি লেখাটা এটার ওপাশে নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো সেজন্য আমি এখানে জাস্ট একটা লেখা লিখে দিচ্ছি। ওকে, জাস্ট আমি এই লেখাটা এখানে লিখে দিলাম। তো এখানে আপনি বিভিন্ন ইফেক্ট বসাতে পারেন, কাস্টমাইজ করে নিচ্ছি লেখাটা। তো লেখাটা আমি কাস্টমাইজ করে নিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা কাস্টমাইজ করে নিতে পারেন। দেন এই লেখাটার লেয়ারটা আমি সম্পূর্ণ ভিডিওতে টেনে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আবারও এই যে সেম ভিডিওটা, তো এই ভিডিওটা আবারও ওভারলিতে আনতে হবে। তো সেজন্য এই ভিডিওটা এখান থেকে কপি করব, এই ডুপ্লিকেট করলাম, দেন আবার এটা ওভারলি নিয়ে আসবো। এই ওভারলি অপশনটা একটা ক্লিক করলে ওভারলিতে চলে আসবো। দেন এটা টেনে এই ভিডিওটার উপরে এনে দেবো। দেন এখন আমাদের যে এই দ্বিতীয় লেয়ারটা, তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে হবে। তো সেই জন্য আমরা এখানে বিজি রিমুভ এই অপশনটা একটা ক্লিক করব, অটো রিমুভ এই অপশনটা একটা ক্লিক করলে কিন্তু আমাদের এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ হয়ে যাবে, আর লেখাটা কিন্তু আমাদের এই সাবজেক্টটার সামনে চলে যাবে, পিছনে চলে যাবে, দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগবে। তো এখন এখান থেকে আপনি যদি এই ভিডিওটা সেভ করতে চান বা অথবা অন্য কোনো ইফেক্ট বসাতে চান তো সেটাও বসাতে পারেন। এখানে অনেক ইফেক্ট আছে, তো সেগুলো আপনি একটা একটা করে চেক করে আপনি এখান থেকে নিতে পারেন। তো এগুলো কিন্তু আমরা অনেকটা মুভিতে দেখে থাকি এরকম করে। তো এখন এই ভিডিওটা এখান থেকে সেভ করার জন্য এক্সপোর্ট এই অপশনটা একটা ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর নয়তো ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। তো শেখানোর জন্য তো আরও অনেক এডিট আছে। তো আপনারা যদি এর পরবর্তী পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এর পরবর্তী পার্টটা নিয়ে আসব। তো ততক্ষণের জন্য আমি রিফাত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।